একটা সময় ছিল যখন আমি রান্না করতে চাইতাম না, কিন্তু আমাকে রান্না করতেই হতো, কারণ আমার হাজবেন্ড আমার হাতের রান্না ছাড়া খাবার খাবেই না। সেই থেকে আমার যে অভ্যাস হয়েছে, আমি খুবই দ্রুত রান্না করি এবং এই জন্য তোমাদের সাথে আমি সবসময় খুবই তাড়াহুড়া করে রান্না করবার একটা কি বলবো স্টাইল আমি তোমাদেরকে সবসময় দেখাতে চাই। আজকেও কিন্তু আমি খুবই ঝটফট করে রান্না করে ফেললাম মুরগির রোস্ট। তো চলো দেখে নিই কী কী দিয়ে দেওয়া হয়েছে। প্রথমেই কিন্তু আমি অল্প একটু ঘি এবং তেলের মধ্যে দেখো পেঁয়াজটাকে ভুনে নিয়েছি। পেঁয়াজটাকে প্রথমে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। এরপরে আদা, রসুন, গুঁড়ামরিচ, ধনিয়া, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া এবং তেলের পরিমাণটা অবশ্যই একটু বেশি দিবে, সাথে এলাচি দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিয়েছি লং, আর এটার মধ্যে কিন্তু হলুদ দিব না অবশ্যই। আর দারচিনি দিয়ে দিলাম। দেখো একসাথে সব কিছু দিয়ে দিয়েছি, আদা, রসুন, মরিচ, জিরা, ধনিয়া এবং এলাচি, দারচিনি, আর হচ্ছে তেজপাতাও দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। আরেক চুলায় গরুর মাংসও রান্না করে নিচ্ছি। লবণটাও তোমরা তোমাদের মতন একদম বুঝে শুনে দিবে। প্রথমেই অনেক বেশি লবণ দিবে না, সবসময় সব তরকারিতে প্রথমে একবার দিয়ে দেখে নিবে যে বেশি কিংবা কম হয়েছে কি না। কম হলে আবার দেয়া যায়, কিন্তু বেশি হলে তো আর করার কিছু থাকে না, পুরো তরকারিটাই নষ্ট হয়ে যায়। তো যাই হোক, আমি লবণ দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এরপরে আমি অল্প একটু টক দই এবং অল্প একটু দুধ দিয়ে দিলাম। আমি তো পেঁয়াজটাকে আগে কষিয়ে রেখেছিলাম, মানে ভুনে রেখেছিলাম, যার কারণে এখন আমি সব একসাথে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমি এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে দেখো বলকন উঠে গেছে। আমি এটা একটা রোস্টের কিন্তু এটাই মেইন। এরপরে দিয়ে দিলাম আমি জয়ফল জয়ত্রী গুঁড়াটা। এটা আমার আগেই দেওয়া উচিত ছিল, আমি ভুলে গিয়েছিলাম। জয়ফল জয়ত্রী ছাড়া কিন্তু রোস্ট হয়ই না। তো আজকে আমি খুব তাড়াহুড়া করে রোস্টটা রান্না করছি, এই জন্য কিন্তু দেখো একটা জিনিস মিস হয়ে যাচ্ছিল। যাই হোক, তো জয়ফল জয়ত্রী দিয়ে এরপরে আমি ওটার মধ্যে আরেকটু জিরা গুঁড়া দিয়ে দিলাম এবং আরেকটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এ কারণেই টক দই একটু বেশি দেওয়াতে কালারটা একটু সাদা হয়ে গিয়েছিল, এই জন্য আমি মরিচের গুঁড়াটা দিয়ে দিলাম। এরপরে আমি এক এক করে ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। একদম সহজ রোস্ট রান্না হচ্ছে, সবাই মনে করে যে অনেক কঠিন ব্যাপার, কিন্তু তোমার মুখে যদি টেস্ট থাকে তাহলে তুমি এই পদ্ধতিতে অবশ্যই একবার রোস্ট রান্না করে একটু চেখে নিয়ে দেখবে যে কেমন হয়েছে। মারাত্মক লেভেলের মজা হয় এবং একবার করলে বারবার কিন্তু করবে। আমি এটার মধ্যে একটু কেওড়া জল দিয়ে দিলাম, কারণ কেওড়া জল না দিলে বিয়েবাড়ির যে রোস্টের স্মেলটা সেটা অবশ্যই আসবে না। আমি কিন্তু অনেক কিছুতেই কেওড়া জল দিই। আমি বাসায় নর্মালিও যদি রান্না করি রোস্ট, এটা বাসায় রান্না করছি বাসার জন্য, এটার মধ্যে যেমন কেওড়া জল দিয়েছি, ঠিক গরুর রেজালা রান্না করলেও কিন্তু আমি ওটার মধ্যে কেওড়া জলটা দেই। সেটার পরিমাণ তোমাদের মতো করে তোমরা দিবে, কম বেশি। যে পছন্দ করো সে একটু বেশি দিবে, যে পছন্দ করো না সে একটু কম দিলেও হবে। যাই হোক, তো রোস্টটা দেখো আমি এবার এই যে মশলাটা কষিয়ে নিয়েছি এটার মধ্যেই রোস্টটাকে ভালো করে ভুনে নিব, সাথে কাঁচামরিচও দিয়ে দিলাম। গ্রেভিটাই হচ্ছে মেইন, শুকিয়ে গেলে নামিয়ে নিব।